আবরাহা তখন ছিল একজন বিশাল বাদশাহ, যার এক ডাকে সমস্ত মানুষ কেঁপে যেতেন। আজ আমাদের সমাজের বুকে যার ক্ষমতা আছে, জোর যার মূল্য তার, যার পেছনে লোক থাকে তার দল ভারী হয়ে যায়। ও সোনার বালিকেরা, যার পেছনে লোক থাকে সে ক্ষমতা দেখায়। নবী আমার মক্কায় আসার আগে আবরাহা বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে, হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য মক্কার এরিয়ার ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবীর দাদু জান হযরত আব্দুল মুত্তালিব বারে বারে নিষেধ করেন, এই আবরাহা বাদশাহ, খবরদার খবরদার, আল্লাহর ঘরে স্পষ্ট করবি না। আল্লাহর ঘরে যদি তুমি আঘাত করো, আমি আব্দুল মুত্তালিব জানালাম তুমি ধ্বংস হয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিবের কোনো কথা বেঈমান কাফেররা শোনে না। হুজুর আমার কিছু মুসলিমদেরকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন আবরাহা বাদশাহ যখন বিশাল সৈন্য বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য ঢুকছিলেন। খোদার কসম, কাবার গায়ে যেই না আঘাত করতে যাবে, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যুবকেরা, আজ এই সমাজের বুকে কত মানুষ নিজেকে অনেক শক্তিশালী মনে করে। আজ এই সমাজের বুকে অনেক মানুষ নিজেকে অনেক বড় মনে করে। আজ এই সমাজের বুকে যার টাকা আছে তার ভিতরে অহংকার ঢুকে গিয়েছে, সে মনে করে আমার মওত হবে না। আবরাহা বাদশাহ তখন নিজের ক্ষমতার জোরে আব্দুল মুত্তালিবের কোনো কথা না শুনে কাবা ধ্বংস করার জন্য মক্কার বর্ডারের ভিতরে কাবার আশেপাশে যেই না ঢুকে গিয়েছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সাগরের মাঝখান দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে উড়ে এসে যাদের ডান পায়ে একটা পাথর, বাম পায়ে একটা পাথর, ঠোঁটে একটা পাথর, ছোট ছোট পাথর নিয়ে হাজার হাজার আবরাহার সৈন্য বাহিনীরা কাবা ধ্বংস করার জন্য হস্তি বাহিনী যারা নিয়ে এসেছিলেন, কেতাবের ভিতরে পাওয়া যায় এক একটা পাখি তিনটা করে পাথর ছোড়ে। একটা পাখি যখন একটা পাথর ছোড়ে, ওই ছোট্ট পাথর যার গায়ে যেন পড়ে, তারা ভাবতে লাগেন আল্লাহর আকাশ ভেঙে তাদের গায়ে পড়ে। আল্লাহর আকাশ ভেঙে তাদের গায়ে পড়ছে। বুঝতে পাচ্ছেন? আল্লাহর মার দুনিয়ার বাদ। বুঝতে পাচ্ছেন না? আজ তোমার লাঠির জোর আছে, তুমি ক্ষমতা দেখাও। একজন মানুষের উপরে ভর করে তুমি ক্ষমতা দেখাও, তোমার ক্ষমতা কোথায় যাবে? কি গো, আমার আপনার চাইতে ফেরাউনের ক্ষমতা বেশি ছিল না? ছিল না? কথা বলবেন। নমরুদের ক্ষমতা ছিল না? ছিল না? কিন্তু আজকে তাদের লাশগুলো কোথায়? ফেরাউন মরেছে কোথায় বাবু? নীল নদে ডুবে মরেছে। নমরুদ ছোট্ট একটা ন্যাংড়া মশা, পাখোড়া মশা নমরুদের ব্রেনে ঢুকে গিয়েছে। একজন বিশাল আপনার কিনা মন্ত্রী, বিশাল একজন মুস্তান, তার ব্রেনের ভিতরে একটা ন্যাংড়া মশা ঢুকেছে। দুজন বডি গার্ড রেখে দিয়েছে ডান সাইডে বাম দিকে। তারা সর্বসময় নমরুদের মাথায় জুতো পেটা করে। যত জুতো পেটা করছে তত যন্ত্রণা কমে যাচ্ছে। যেই জুতো পেটা বন্ধ করে দিচ্ছে, নমরুদ পাগলের মতন এখানে গিয়ে ধাক্কা মারছে, যা পাচ্ছে তাই নিয়ে মাথায় মারছে। আচ্ছা, তার অহংকার কোথায় গেল? বিশাল সৈন্য বাহিনী নিয়ে ফাঁকা মাঠে চলে গেলেন। নবী ইব্রাহিমকে বললেন, হ্যাঁ ইব্রাহিম, কোথায় তোমার আল্লাহর বন্ধু কোথায়? আমি নমরুদ, আমার সাথে মোকাবিলা করবে এমন কোন মানুষ কই? তোমার আল্লাহ তো পাঠায় না। ইব্রাহিম বলছেন, ওয়েট, কিছু মিনিট ওয়েট করো, আল্লাহর সৈন্যরা অবশ্যই তোমাকে মারার জন্য চলে আসবেন। খোদার কসম, আশেপাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না। পাহাড়ের চূড়া থেকে দেখবেন অনেক মশা, ঝাঁকে ঝাঁকে মশা এসে সমস্ত নমরুদের যত সেনাবাহিনী ছিল কয়েক মুহূর্তের ভিতরে আল্লাহর আযাব দিয়ে তাদেরকে শেষ করেছেন। জোরে বলেন। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আজ আমাদের সমাজের মুখে বাবা এক শ্রেণীর মানুষ আছে, অনেক বড়াই দেখায়, ক্ষমতা দেখায়।
আমার মতন শক্তিশালী, আমার মতন এক দাপুটে লোক এই গ্রামের ভিতরে আর কেউ হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পাক জবানে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার বান্দারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যার টাকা আছে, পয়সা আছে, ওই মানুষটা বলে আমার কবরের আযাব হবে না, আমি কোনোদিন মরব না, আমার মৌত হবে না। মৃত্যুর ফেরেশতা যখন আমাকে আসবে, হাজার হাজার টাকা দিয়ে তাকে আমি বাড়িতে পাঠিয়ে দেব। ও সোনার মানিকেরা, টাকা দিয়ে যদি জীবন কেনা যেত, পৃথিবীর একটাও ধনী ব্যক্তি কি মরতেন? কথা বলেন, একটাও ধনী ব্যক্তি মরতেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার বান্দারা শুনে রাখো, সমাজের বুকে যারা নিজের ক্ষমতা দেখিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে বিভিন্ন খারাপি কাজে তারা লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ পাক ছাড় দেই, কিন্তু ছেড়ে দিই না। কিয়ামতের দিনে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুবারা, আগুনের শেকল দিয়ে তাদের গলায় পেঁচিয়ে পেঁচিয়ে কুকুরের মতো টানতে টানতে জাহান্নামায় তাকে নিক্ষেপ করা হবে। আচ্ছা বাবু, আল্লাহর কোরআন যেটা বলে সেটা ঠিক বলে তো নাকি? কোরআনকে যে অস্বীকার করে সে বেঈমান না ভালো? আল্লাহ পাক বলছেন 15 নম্বর পারা, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ পাক বলছেন, বান্দারা আমার কোরআনটা মুমিনদের জন্য আমি আল্লাহ পাক, ক্যান্সার যদি হয়ে থাকে আমি আল্লাহ কোরআন সেই ক্যান্সারের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। তোমার শরীরের ভেতরে যত বড় রোগ থাকুক না কেন, একবার যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে কোরআনটা অন্তর থেকে পড়ো, তোমার শরীরে যা কিছু আছে, খারাপই আছে, আল্লাহ পাক সমস্ত রোগগুলোকে মরা ফুলের মতন ঝরিয়ে দেয়। জোরে বলে। আর বেঈমানদের জন্য কি কোরআনটা? কি গো, বেঈমানদের জন্য কি? আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ পাক পাক জবানে বানালাম কোরআন এমন একটা কিতাব যে কোরআনটাকে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফের 30 নাম্বার পারা সূরা বুরুজের শেষের আয়াতে বলছেন, বান্দারা বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই যে লাউহে মাহফুজে রাখা কোরআন, আল্লাহ পাক এর সম্মান এত পাওয়ার ইজ্জত দিয়েছেন। এই কোরআনকে যে অস্বীকার করবে সে তো বেঈমান। বেঈমান আর একজন মুনাফিক কাফেরের চিহ্ন তো হলো কোরআনের কথা যার কানে যাওয়ার সাথে সাথে বিরক্ত মনে করে, ওটাই হলো মুনাফিক। এই যে মিলাদের আওয়াজ, এই কোরআনের আওয়াজটা হচ্ছে, যার অসুবিধা হচ্ছে ওই হলো মুনাফিক। আমি ঠিক বললাম না ভুল বললাম? এটাই তো আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন। যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ পাক একটা শান্তি দিয়েছি, শান্তি। কেননা কেউ যদি কোরআনের আওয়াজটা একবার কানে শুনে, দেখবেন খোদার কসম কিছু কিছু মানুষ কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে তার একদম বেগনা হয়ে যায়। জোরে বলে। রাসূলুল্লাহর চাচা উতবা বিন রাবিয়া, কিতাবটা উর্দু বইয়ের দিনে তালিম, নিচু ক্লাসের কিতাব। এই উর্দু কিতাবের ভেতরে উতবা বিন রাবিয়া আল্লাহ রসুলের একজন চাচাজান ছিলেন। আমার নবীকে লোভ দেখানোর জন্য বললেন, মোহাম্মদ, আবু জেহেল, আবু লাহাব এরা আমার নবীর কাছে হার মানলো, এদের কথায় আর নবী কোনো রকম মেনে নিতে পারছেন না, এদের কোনো রকম কথা আল্লাহ রসুল নিচ্ছে না। উতবা বিন রাবিয়া ছিলেন মক্কার একজন বড় লিডার। চাচা তুমি চলে যাও, ভাতিজাকে একটা বার বলো, তাকে একটুখানি লোভ দেখাও, টাকার লোভ দেখাও, তাকে একটুখানি চেয়ারের লোভ দেখাও, তাকে একটুখানি সিংহাসনের লোভ দেখাও। সে যদি তোমার লোভে পড়ে এটাই ছেড়ে দেয়, মুহাম্মদকে মক্কার জমিনে একজন বড় লিডার বানিয়ে দেব। জোরে বলেন। কিন্তু আমার নবী কি সেই লোভী ছিল নাকি?
আল্লাহর নবীর চাচা উতবা বিন রাবিয়া বলছেন, মোহাম্মদ তুমি কি পাগলামি কেন করছো, বেয়াদবি কেন করছো? এই মক্কার সবচাইতে সুন্দরী নারীকে তুমি বিয়ে করতে চাও? আচ্ছা, রাসূল কি নারী লোভী ছিলেন? আল্লাহ রাসূলের এত চেহারা দিয়েছিলেন। মা আয়েশা বলেন, মিশরের মেয়েরা তো নবী ইউসুফকে দেখার পরে তাদের আঙুল কেটেছে। আমি আয়েশা জানালাম, আমি এমন একজনের বিবি যার চেহারা ওই মিশরের মেয়েগুলো যদি দেখতেন কলিজা কেটে দিতেন, তবুও তাদের সামান্য পরিমাণ কষ্ট হতো না। জোরে বলেন। আবাজান ভাইজান, যুবক জনেরাও, সোনার মানিকেরাও, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমি হাবিব জানালাম পৃথিবীর আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি নবী, আমার পাগলেরা অনেক থাকবেন। আমি রাসূলুল্লাহ আমার নাম শোনার পরে অনেকে দরুদ পড়বেন, আমার নাম শোনার পরে অনেকে মুখে চুমু খাবেন। এই যুবক জওয়ানেরা, আল্লাহর নবী পাক জবানে বলেছিলেন, ওই সময় মসজিদে অনেক নামাজি হয়ে যাবে, মসজিদের ভিতরে অনেক ইমানদার ভরপুর হয়ে যাবে, মসজিদের ইমাম সাহেব সুন্দর সুন্দর বায়ান দিতে থাকবে, মসজিদের ইমাম সাহেব অনেক খাঁটি খাঁটি বায়ান দিতে লাগবে, কোরআন হাদিসের দলিল দিয়ে বায়ান দেবেন। কিন্তু আমি রাসূলুল্লাহ জানালাম, মানুষ সব কথা এই কান দিয়ে তারা শ্রবণ করবেন, একটা মানুষ তাদের অন্তর থেকে কোনোদিন মেনে নিতে পারবে না। আজকে তাই হচ্ছে না, হয়নি? ইমাম সাহেব কত কথা বলছেন, কবরের ভয়, নামাজ না পড়লে কি হয়, রোজা না রাখলে কি হয়, সব কথা বলছেন। মানুষ মসজিদে যাচ্ছেন, নামাজ পড়তেন, বাড়িতে এসে সেই একই অবস্থা। মিলাদ মাহফিল দিচ্ছেন, সব কিছু করছেন, সেই বাড়িতে এসে একই অবস্থা, অন্যায় কাজ করেই যায়। এই যুবক জওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার জমিনে এক শ্রেণীর মানুষ ছিলেন, মদ পানকে তারা হালাল মনে করেছিলেন। এই যুবক জওয়ানেরা, আমার নবীর কিছু কিছু সাহাবী মদ্যপান করতেন, আল্লাহ নবী সাহাবীরা মদ পান করেছিলেন। আজ সমাজের ভিতরে এক শ্রেণীর যুবক ছেলেরা বিভিন্ন নেশায় পড়ে আছেন, অনেক খারাপ কাজে তারা পড়ে আছেন, আল্লাহকে তারা ভয় করে না, তাকওয়া তাদের ভিতরে নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, সূরা নিসার 43 নম্বর আয়াতে বলছেন, আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জবানে জানালাম, তোমরা অপবিত্র অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন নামাজের ধারে তোমরা যেও না। আজকে বিড়ি খাচ্ছে, বিভিন্ন কাজে আপনার লিপ্ত হচ্ছেন, গাঁজা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এটা খেয়ে আমরা মসজিদে চলে যাচ্ছি। আমাদের মানে কি আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে একটুখানি নাই। আমার ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, হাত্তা তা'লামু মা তাকুলুন। এ আমার ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা শোনো, এ আমার বান্দারা তোমরা শোনো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। আজ আমার যুবক ভাইদের দেখলে বড় আফসোস লাগে ভাই, অল্প বয়স, এই বয়সে কত খারাপ কাজে আমরা ঢুকে যাই। কি গো, এই যুবক বয়সে আমরা আল্লাহর ইবাদতকে আমরা অনেক ছেড়ে দেই। রাসূলুল্লাহর কিছু সাহাবী ছিলেন, দেখবেন আমার আপনার মতন যুবক সাহাবী এই অল্প বয়সে আল্লাহ রসুলের জন্য তাদের ফ্যামিলিকে ত্যাগ করে দিয়েছিলেন। জোরে বলবেন না? নিজেদের বিবি বাল বাচ্চাকে তারা ত্যাগ করে দিয়েছিলেন, নিজেদের মা বাপকে তারা ত্যাগ করে দিয়েছিলেন। কিসের জন্য? রাসূলুল্লাহর পাঠানো, আল্লাহর পাঠানো দ্বীনটাকে যাতে সমাজের ভিতরে আমরা পৌঁছে দিতে পারি। ওয়াজাল হক ওয়াজাকাল বাতিল, অর্থাৎ সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, মানুষের কাছে সত্যটা পৌঁছে দেওয়ার জন্য এই যুবক ছেলের আগে মাঠে নেমেছিল না নামেনে? কথা বলে।
এই যুবক ব্যতীত কোনো কাজ হবে? এই যুবক ছাড়া কোনো কাজে আমরা এগিয়ে যেতে পারবো না। খোদার কসম আমি প্রমাণ দিতে পারি এই যুবক ছাড়া আমরা কোনো কাজে আগাতে পারবো না। কেননা আল্লাহ রসুলের চাচা হযরতে আমিরে হামজাকে শহীদ করা হয়েছে, মাথা থেকে ধড় আলাদা করে দিয়েছে, তবুও জিহাদের ইসলামের পতাকাটা তার দাঁতের ভিতরে আপনার কিনা ধরে নিয়ে খোদার কসম আল্লাহর আরশ পর্যন্ত এইভাবে পতাকার মতন তানারি কাটা গর্দান দিয়ে আমিরে হামজা ধরে রেখেছিল। জোরে বলে, যাতে ওই ইসলামের পতাকাটা যাতে মাটিতে না নেমে যায়। বুঝতে পারছেন? এই বাচ্চার আওয়াজটা বন্ধ করো না। আমার ভাই ও বাবাজিরা, তাহলে তারা কেমন ইসলাম কবুল করেছিলেন, কিভাবে তারা জীবন দিয়েছেন, মাথাটা আলাদা করে দিয়েছে, এই গাল দিয়ে ইমানের পতাকাটা ধরে রেখেছেন এবং সেই পতাকাটা ডান দিকে ঝুঁকতে দিচ্ছে না, বাম দিকেও ঝুঁকতে দিচ্ছে না, সামনেও দিচ্ছেন না, পেছনে ঝুঁকতে দিচ্ছেন না, সদা আল্লাহর আরশের দিকে পতাকাটা ঝুলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক যুবক সাহাবীরা শহীদ হয়েছে। কেমন তাদের ঈমান ছিল, কেমন তাদের আল্লাহ পাক ভালোবাসতেন। এক রিওয়ায়েতে এসেছেন একজন মহিলা কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ও বেঈমানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। মহিলাটা কাঁদতে 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 নতুন বিবাহ করেছেন, আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একজন নতুন বিবাহিত মহিলা, আমি নতুন বিবাহ করেছি, স্বামী স্ত্রী মেলামেশা করেছি, স্বামী আমার জিহাদের ময়দানে চলে গিয়েছেন। হুজুর আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম। এই যুবক জওয়ানেরা, আল্লাহ পাক সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন, যুবক যুবক সাহাবীদেরকে কেমন মহাব্বত করতেন, একটা বার কানটা মনোযোগ দিয়ে শোনেন। নবী মদিনার মসজিদে নববী শরীফে আমার নবী বসে আছেন। সাহাবীর বিবি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, গতকালকে রাত্রে বেলা আমি ঘুমিয়েছিলাম, হুজুর আমি এমন একটা খবে দেখলাম, আমি ঘরের বারান্দায় বসে আছি, একটা ভোমরা মৌমাছি একটা মাছি উড়তে 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 আমার কোলের উপরে এসে মৃত্যুবরণ করেছে। কথাটি শুনবেন, সাহাবীদেরকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, রসুল তো ভালোবাসতেন, তারপরে পরে আল্লাহ পাক তানার বান্দা রাসূলুল্লাহ সাহাবীদেরকে কতটা মহাব্বত করতেন। দেখেন আম্মা জান আল্লাহ রসুলের কাছে আসলেন, রসুল বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করুন, গতকালকে রাত্রে বেলা আমি একটা খবে দেখেছি, একটা স্বপ্ন দেখেছি, একটা মৌমাছি উড়তে উড়তে এসে আমার কোলের উপরে পড়ে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সেইখান থেকে আমি এখনো পর্যন্ত ঘুমাতে পারিনি, আমি বুঝতে পারছি না ভালো মৌমাছি উড়তে উড়তে এত জায়গা থেকে আমার কোলের উপরে এসে কেন মরলো। ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের তাবিরটা কি হবে? ও নওজনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, মা কেঁদো না কেঁদো না, কেননা তোমার নসিব অনেক ভালো, তোমার ওই যুবক স্বামীটা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর রসুল মদিনার মসজিদে নববী শরীফে বসে বলে দিচ্ছেন, তোমার ওই স্বামীটা জিহাদের ময়দানে গর্দান দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। ও যুবক জওয়ানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী যখন
সাহাবীর বিবির কাছে এই কথাটা বলেছেন। বিবি কাঁদতে 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 মদিনার পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়। রাস্তায় যেতে যেতে আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকরের সাথে দেখা হয়ে গেল। হযরতে আবু বকরের সাথে দেখা হয়ে গেল। ও নবী সাহাবী আবু বকর, ও নবী সাহাবী আবু বকর, কোথায় চলো, কোথায় যাও? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর দেখেন, পেছন দিকে ফিরে দেখেন মহিলাটা ঝরঝর ঝরঝর করে কাঁদে। কি ব্যাপার, কি ব্যাপার? হযরতে আবু বকর বললেন, ও মা মহিলা, কিসের জন্য কাঁদো? কান্নার কারণটা জানতে পারি? মহিলাটা আঁচল দিয়ে চোখটা মুছে হযরতে আবু বকরের সামনে বলেছিলেন, নবী সাহাবী আবু বকর, আপনি হলেন সিদ্দিক আকবর। আপনি যেটা বলেন সত্য বলে থাকেন, আপনি কোনোদিন মিথ্যা বলেন না। কেননা আল্লাহর নবী যখন মেরাজে রাতের বেলায় ঘরে ছাদ ফাটিয়ে যখন জিবরাইল আমিন বোরাক নিয়ে যখন আমার নবীকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, দুনিয়ার কোনো মানুষের সম্ভব নয় আকাশে যেতে পারে। আপনি আপনার নবীর প্রতি এতটা ঈমান এনেছিলেন, আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন, মক্কার সমস্ত মানুষেরা বলেছিল এটা কিভাবে সম্ভব? মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মাদের দ্বারাই আকাশে কোনো দিন যেতে পারে না। সবাই মিলে আমার নবীর কথা অস্বীকার করে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরকে সালাম দিয়ে বলেছিলেন, হে ভাই আবি বকর, হে ভাই আবি বকর, একটা বোকার মতন কথা আমার রাসূলুল্লাহ বলেছেন, এই কথাটা কিভাবে আমরা মানব? হযরতে আবু বকর বললেন, ও কুরাইশ ভাইরা, আমার নবী কি এমন কথা বলেছেন যেটা তোমরা অস্বীকার করো? ও সোনার মালিকেরা, ওই সময় মক্কার কুরাইশারা বলেছিলেন, মুহাম্মদ বলে পাগল কি কথা বলে, রাতের বেলায় নাকি সে আকাশটা ঘুরে ঘুরে দেখেছেন, এটা কি একটা পাগলের জবান দিয়ে বার হয়? আল্লাহর নবীর সাহাবী এক জবানে বলেছিলেন, আমার নবী যেটা বলেছেন আমি আবু বকর আমার নবীর সাথে সেটা একমত। এই কারণে তো আমার নবী বলেছিলেন, আবু বকর তুমি সত্যবাদী, সিদ্দিক। আল্লাহর নবী এই ঘটনাটা যখন আবু বকরের কাছে যখন সমস্ত মক্কার কুরাইশরা গিয়েছেন, আমার নবীর কথা তো অস্বীকার করছেন, আবু বকর কি বলে দেখি, তার কাছে একবার যাওয়া যাক। দল বেঁধে যখন সবাই আবু বকরের কাছে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার নবী যেটা বলেছেন সেটাই সত্য, কেননা আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। জোরে বলেন। আচ্ছা, মহিলাটা তো নবীর কাছ থেকে ফিরে, রসুলের কাছ থেকে ফিরে বাড়িতে যাচ্ছিলেন নাকি? ধ্যান আছে তো? রাসূলুল্লাহর কাছ থেকে ফিরে বাড়িতে যাচ্ছিলেন, রাস্তায় কার সাথে দেখা? আবু বকরের সাথে দেখা। হযরতে আবু বকর যেটা বলে সত্য না মিথ্যা? সত্য কথা বলে। রাসূলুল্লাহর এক একজন সাহাবী, আল্লাহ নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবীকে তোমরা অনুসরণ করো, এক একটা সাহাবীকে তোমরা যাকে পারো তাকে ভালোবাসো, আল্লাহ পাক ওই সাহাবীকে মানার কারণে তোমাকে জান্নাতে দেবেন। জোরে বলেন। তাহলে আবু বকরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই আবু বকর, আমার কান্নার কারণটা তুমি কি জানতে চাও? হযরতে আবু বকর তখন বললেন, অবশ্যই, তুমি কোথা থেকে আসছো এবং কাঁদছো কেন একটুখানি আমাকে বলো। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। ও ভাইজানেরা, ওই মহিলা কাঁদতে কাঁদতে হযরতে আবু বকরের কাছে স্বপ্নের তাবিরটা ব্যাখ্যা করতে লাগলেন। ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমার নবী, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখেছিলাম, রাতের অন্ধকারে ঘুমিয়ে আছি, একটা ভোমরা মৌমাছি উড়তে 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 আমার কোলের উপরে পড়ে মারা যায়। আপনি আপনার স্বপ্নের তাবিরটা বলে কারণ জানতে চাই, একটা বার বলে দেন। হযরতে আবু বকর বলেছিলেন, ও মা মহিলা,
ও মা মহিলা, তুমি জানো না তুমি যে স্বপ্নটা দেখেছো এটা তোমার ভাগ্য, তোমার নসিব কত ভালো। আর তোমার স্বামী জিহাদের ময়দান থেকে বাড়িতে চলে আসছে। তাহলে রসুল কি বলেছে? কি গো, রসুল বলেছেন সাহাবী শহীদ হয়েছে। এবং আবু বকর কি বললেন? যে তোমার স্বামী, তুমি বাড়িতে যাও, দেখবে ঠিক সময় তোমার স্বামী বাড়িতে চলে আসবে। তাহলে আল্লাহর নবী এক বলেছেন আর রসুলের সাহাবী এক কথা বলেছেন, দুটোর ভিতরে এক আছে নাকি? আলাদা। সাহাবীদের ঈমান দেখেন, আমাদের যুবকদের শিক্ষা নেওয়া দরকার। দুজনার কথা আলাদা। নবী একটা বলেছেন, সাহাবী একটা বলেছেন। মহিলাটা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটা মাঝখান দিয়ে একটা বড় চিন্তায় পড়ে গেলেন। তিনি তো একজন নবী, তানার কথা অবশ্যই নিতে হবে। আর ইনি হলেন সিদ্দিক, ইনি যেটা বলেন মিথ্যা কথা বলেন না, এটাও মানতে হবে। এটাও মানতে হবে যে আবু বকর যেটা বলেছেন সেটা সত্য, আমার স্বামী বাড়ি আসবে। গভীর রজনীতে আল্লাহ নবী সাহাবী ঘরে দরওয়াজাটা খুলে বসে আছেন। সাহাবীর বিবি ঘরে দরওয়াজাটা খুলে বসে আছেন। ও যুবক জানেরা, কিছুক্ষণ পরে দরওয়াজার বাইরে থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। হে আমার আদরের বিবি, কেমন আছো, কোথায় আছো? সঙ্গে সঙ্গে বিবি মুস্কি হাসতে হাসতে স্বামীকে গিয়ে জড়িয়ে ধরলেন। আমার নবী এমন কথা কেন বললেন? আমার নবী তো মিথ্যা বলে না। আমার নবী কোন কারণে আমার স্বামীকে শহীদান করে দিয়েছিলেন? ও যুবক জানেরা, পরের দিন সকাল বেলায় ওই সাহাবীর বিবি আপনার কিনা গোসল করে নিয়েছে, নতুন জামা কাপড় পরে মদিনার পথে হাঁটতে লাগলেন। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন। ও সোনার মানিকেরা, ওই মহিলাটা যখন আমার নবীর রওজা আপনার কিনা দরবারে যেই না হাজির হয়েছে, আল্লাহর নবী বলেন, মহিলা তুমি কিসের জন্য আমি নবী আমার কাছে এসেছো? আমি রাসূলুল্লাহ, আমার কাছে তার খবর আছে। আচ্ছা, রাসূলুল্লাহ কি জানতেন ওই মহিলা ফিরে আসবে? আওয়াজ দেন, এই অসুবিধা হচ্ছে নাকি? রাসূলুল্লাহ কি জানতেন ওই মহিলা আবার ফিরে আসবে? আল্লাহ পাক আগে থেকে খবর দিয়েছেন, হাবিব আপনার কাছে মহিলা আসছেন। সাহাবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো, একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি যদি কিছু না মনে করেন আমি কথাটা আপনার কাছে পেশ করব। আল্লাহ রাসূল বলছেন, বলো। ইয়া রাসূল, আপনি তো কালকে বলেছিলেন, হুজুর আপনি কালকে বলেছিলেন যে আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু আমার স্বামী তো আজকে বাড়িতে এসেছে সুস্থ অবস্থায়, রাতের অন্ধকারে বাড়িতে এসেছে, কই আমার স্বামী তো জিহাদে শহীদ হয়নি। আমার বাজার ভাইজান, যুবক জনেরা, সোনার মানিকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী আমার পাক জবানে বলেছিলেন, ও মা মহিলা, তবে আমি রাসূলুল্লাহ কি তোমাদের কাছে মিথ্যা কথা বলি? আমার নবী মিথ্যা কথা বলে? আমার রাসূল ঝুটা কথা বলে? ও যুবক জানেরা, আল্লাহ নবী পাক জবানে বলেছিলেন, মা মহিলা আমি নবী, আমার সাথে দেখার পরে রাস্তায় কোনো মানুষের সাথে কি তোমার দেখা হয়েছিল? ওই সময় বিবি বললেন, হুজুর অন্য কোনো মানুষের সাথে নয়, আপনার সবচাইতে প্রিয় সাহাবী আবু বকরের সাথে দেখা হয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। আপনার অন্য কোন সাহাবী না, সিদ্দিক আকবর যাকে আপনি সত্যবাদী বলতেন, ওই আবু বকরের সাথে দেখা হয়েছে। মা, আবু বকর কি তোমাকে কিছু বলেছে? তোমার স্বামীর বিষয় কোনো কথা কি তুমি আবু বকরের কাছে বলেছিলেন? হুজুর আমার এই কথাটা, আমার স্বামী যে শহীদ হয়েছেন আপনি যেটা বলেছেন সেটা বলিনি, আমি বলেছি যে আমার রাত্রের বেলা আমার
ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম একটা ভোমরা এসে মৌমাছি এসে আমার কোলে পড়ে মারা গিয়েছে, এটাই বললাম। এর কারণটা কি? হযরতে আবু বকর বললেন, আপনার স্বামী বাড়িতে ফিরে আসবেন, জিহাদের ময়দানে শহীদ হয়নি। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর এমন কথা যখন বলেছিলেন, নবী আমার ওই মহিলাকে বললেন, ও মহিলা তুমি জানো না আমার আবু বকর বলেছেন তোমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে আসবে। তবে আমি নবী কি তোমাদের কাছে ঝুটা কথা বলি? আমি নবী তোমাদের কাছে কি মিথ্যা কথা বলি? আমি নবী কি মিথ্যাবাদী? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? ও মহিলা তুমি জানো না তোমার স্বামী জিহাদের ময়দানে গলা কাটা সাহাবীদের মতন ধর আলাদা হয়ে গিয়েছিল, মাথা আলাদা হয়ে গিয়েছে, দেহ মোবারক খান আলাদা হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এতটা মহব্বত করেন। আমার আবু বকর আমি জানি না আমি রাসূলুল্লাহ বলেছি স্বামী শহীদ হয়েছে, এটা আমার আবু বকর জানে না। আমার আবু বকরের কাছে তুমি যদি বলতে আমার নবী বলেছেন শহীদ হয়েছেন, আমার আবু বকর একই কথা বলতেন, কিন্তু আমার নবী সাহাবী আবু বকরের কাছে ভিন্ন কথা বলেছ। আবু বকর বলে দিলেন স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে আসবেন। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী অপমান যাতে না হয়ে যায়, সিদ্দিক আকবর আবু বকর যাতে সমাজের মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত না হয়, আবু বকরকে আল্লাহ পাক এতটা মহব্বত করেন, ভালোবাসেন। আমার আবু বকরের কথায় শহীদ হওয়া সাহাবীকে আল্লাহ পাক জীবিত অবস্থায় বাড়ি পৌঁছে দিয়েছে। শহীদ হওয়া সাহাবী আমার আবু বকর, যাকে সিদ্দিক আকবর বলা হয়, আবু বকর বলেছেন আল্লাহ ফেলতে পারলেন না, আমার আবু বকরের কথা সত্য করে দিয়ে তোমার জীবিত সাহাবীটাকে আল্লাহ পাক ঘরে পৌঁছে দিয়েছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। जोरे हबे ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे हबे ना सुभान अल्लाह। আর একটু চিল্লো হয় না? नारे तकबीर। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोर है ना? तो आका और मैं हूँ गुलाम। तो सूरज वापस चल के और शजर आ जाए चल के, तो सूरज
ओ पस पल के और सजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए जोरे होय ना पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम अल्लाह ही जाने तेरा मकाम तो आका और मैं हूँ गुलाम जोरे होय ना नारे तकबीर तो आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्की का जाम मुझको पिला दे इश्की का जाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम सिदरा में जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से सिदरा में जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आके गया तो चल जाओ क्या आके गया तो चल जाए क्या आप अकेले जाए यहाँ से जुड़े होबे ना हजरत जिब्राइल आमीन আমার নবীকে যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা একটা বর্ডার আছে এই বর্ডারের বাইরে হযরতে জিবরিল আমিন যদি চলে যায় খোদার কসম তার যে ডানা আছে এই ডানাটা পুড়ে ছাই হয়ে যাবে জোরে বলেন যে জিব্রাইল আমিন ওই ডানার ঝাপটায় যদি আকাশে অথবা জমিনে একবার মারে ওই জিব্রাইল আমিনের ডানার ঝাপটায় तमाम পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে জোরে বলে ওই জিবরিল আমিন বলেন আমি যদি এই সিদরাতুল মুনতাহার বর্ডার যদি ক্রস করে এক পা যদি সামনের দিকে বাড়াই ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আমার দুটো ডানা পাখা আছে সঙ্গে সঙ্গে পুড়ে সেটাই ছাই হয়ে যাবে অতএব আমার রাস্তা এই পর্যন্ত শেষ এই সিদরাতুল মুনতাহা এখান থেকে এইবার আপনার পালা শুরু এখান থেকে আপনি একা একা চলে যান আল্লাহ পাক আপনার সাথে একা একা দিদার করবেন জোরে বলেন সুবহানাল্লাহ सिदरा में जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आके गया तो चल जाओगा आके गया तो चल जाओगा आप अकेले जाए यहाँ से आप अकेले जाए यहाँ से अर्श बरी में तेरा मकाम जो है ना सुभान अल्लाह আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার অর্ডার তোমার আছে আমি জিবরাইল আমার নেই জোরে বলে আরশে বারি মে তেরা মাকাম तो आका और मैं हूँ गुलाम 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 मुझको पिला दे इश्की का जाम मुझको पिला दे इश्की का जाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा